enjoy going to the প্রতিনিয়ত সব ভয়ঙ্কর ঘটনা তথ্য খুঁজে পাওয়া যায় গোটা ইন্দোনেশিয়া জুড়ে। কারণ ইন্দোনেশিয়ার জিনের বসবাস তুলনামূলক বেশি। একদা ইন্দোনেশিয়ার একটি গ্রাম্য মহিলা বোর্ডিং মাদ্রাসায় চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2017-তে। এই মহিলা মাদ্রাসার একটি মেয়ে ফারা নাম তার। মেয়েটির বিয়ে হয়েছিল এলাকার প্রভাবশালী ধনী ব্যক্তির সাথে। কিন্তু বিয়ের কিছুদিন পরই ফারা খুবই ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিল। যদিও মেয়েটা ছিল একটি হাফেজা, তারপরও তার গায়ের চামড়া তুলে নিয়ে ব্ল্যাক ম্যাজিকে বান মারা হয়। এখন মেয়েটার মাদ্রাসার হুজুরেরা এটা খুঁজে বের করবে ফারার উপর এত প্রাচীন ভয়াবহ কালো জাদু কে করলো, কেন এত বড় সর্বনাশ করলো, কি তাদের উদ্দেশ্য। একটি শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা থেকে নির্মিত মুভিটা কথা বলছিলাম এমনই এক ইন্দোনেশিয়ান মিস্ট্রি হরর থ্রিলার সিনেমা যার প্রতিটা মুহূর্তে টুইস্ট লুকিয়ে আছে। চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভি শুরু হয় একটি পরিপাটি ছোট্ট নিরিবিলি গ্রামে, যেখানে মাদ্রাসায় পড়ুয়া এক ছোট্ট মেয়ে ফারা তার মায়ের মতো শিক্ষিকাকে প্রশ্ন করতে থাকে। তারা শিক্ষাকে উমি বলে সম্বোধন করত। ফারা বলছিল, উমি, যে মেয়েরা বেশি স্বাধীনতা চেতনা মনোভাবের হয় তাদেরকে জাহান্নামের অধিবাসী বলা হয় কেন? ছোট্ট ফারাকে উমি উত্তর দেয়, তুমি কি পৃথিবীতে মহান কেউ হতে চাও? ফারার বক্তব্য, আমি এমন শক্তিশালী হতে চাই যাতে দুনিয়াতেও আমি জাহান্নামের মতো দুঃখ কষ্টের মোকাবেলা করতে পারি এবং আখিরাতে জান্নাতে আমার মা বাবার সাথে মিলিত হতে পারি। এদিকে ফারা যখন কথাগুলো বলছিল তখন দৃশ্যপটে আরও একটা মেয়েকে দেখা যাচ্ছিল। ক্ষতবিক্ষত শরীর, রক্তমাখা তার চেহারা, মোট কথা সর্বহারা এক চাহনি নিয়ে মেয়েটি ধীরে পায়ে সামনের দিকে এগোচ্ছিল। কেমন যেন মনে হচ্ছিল এই ক্ষতবিক্ষত মেয়ে অবয়বটা ছোট্ট ফারার কথাগুলো শুনছে এবং তার পিছু করছে। হঠাৎই মেয়েটা ভয়ানক এক দৃষ্টি নিয়ে পিছনের দিকে তাকিয়েছিল এবং গল্প এখান থেকে চলে যায় অন্য একটি স্থানে। দেখা যায় ঘুম থেকে লাফিয়ে বিছানায় উঠে বসে ফারা। এই মেয়েটার নামই ফারা। হ্যাঁ, সেদিনের ছোট্ট ফারাই এখন বড় হয়েছে। আর কেবলের দেখানো চিনে যে রক্তাক্ত ফারাকে দেখাচ্ছিল সেটা মূলত তারই দুঃস্বপ্ন ছিল, যা দেখেই তো ঘুম থেকে উঠে যায়। ফারার ফোনে তখন ওয়াচ চলছিল। মোবাইল ফোনে তখন নারীদের তাদের স্বামীর উপর কী কী কর্তব্য সেই বিষয়ে ওয়াচ চলছিল। ঘুম থেকে উঠে বসে নিজের দেখা দুঃস্বপ্ন নিয়ে ভাবতে থাকে ফারা। তখনই ফারার রুমে এসেছিল তার সহপাঠী এবং বোনের মতো বান্ধবী দিনা। সে তো এসে ফারার ফোনটা নিয়ে নেয়, হেডফোন দিয়ে মিউজিক শুনতে থাকে। তবে ফারা ছিল ধার্মিক মেয়ে, মিউজিক তেমন একটা পছন্দ করে না। ফারা দিনাকে বেশি মিউজিক শুনতে নিষেধ করেছিল। তবে দিনা তো একটু মডার্নাইজ চিন্তাভাবনার মেয়ে, মাদ্রাসায় তেমন একটা পড়তে চায় না, বরং তার স্বপ্ন হলো গায়িকা হওয়ার। যাই হোক, দুই বান্ধবীর মিষ্টি খুনসুটির মাঝেই এই মাদ্রাসা এসেছিল এক রাজনৈতিক নেতা যার নাম ওহাব। সামনেই তো ইলেকশন, তাই ইলেকশনের সমর্থন এবং মাদ্রাসার ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই তো ওহাব মাঝে মধ্যে এখানে আসে। আর মাত্র কয়েকদিন পরেই এই এলাকার চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লোক ছিল নির্বাচনের ক্যান্ডিডেট। সে তো ওস্তাদের সাথে কথা বলতে থাকে, বেশ ভালোই সুসম্পর্ক তাদের। তবে কথার মাঝে ওহাব এটাও জানায় যে ইলেকশনের আগে সে নাকি বিয়ে করতে চায়, এজন্যই তো একজন বিবাহযোগ্য কন্যা খুঁজছে। ওস্তাদের নজরে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে যেন ওহাবের জন্য রেখে দেয়। তবে রুমের বাইরে দাঁড়িয়ে ওহাবের এই কথাগুলো তো শুনে ফেলে ফারা। সারাক্ষণ মোবাইলে শোনা ওয়াজ, উস্তাদের নসিহত তার মাথায় এটাই গেঁথে গিয়েছিল যে স্বামীর অনুগত করতে পারলেই মেয়েদের জন্য জান্নাত বা আখিরাতের জান্নাত সুনিশ্চিত। তাই ফারা নিজে তার শিক্ষিকা উমির কাছে ওহাবের সাথে বিবাহের আগ্রহ জানিয়েছিল। উমিও ভেবে দেখে যে ওহাব ভালো ছেলে, সে তো খারাপ নয়, আবার ফারাও তো ভালো দিনদার মেয়ে। তাই তো উমি তার কথা মতো ওহাবের সাথে ফারার বিয়ের সম্মতি দেয়। এভাবেই খুব দ্রুতই তো তাদের বিয়েও হয়ে যায়। বেশ হাসি খুশি ছিল ফারা। এভাবেই মাদ্রাসার বোর্ডিং জীবন থেকে বেরিয়ে ওহাবের ঘরে নতুন সংসার জীবন শুরু হয় ফারার। নতুন জীবনে দিনকাল ভালোই কাটতে থাকে ফারার। ধনী ওহাবের ঘরে বেশ আরামেই থাকে সে। স্ত্রীকেও কোনো কাজের ব্যাপারে বিশেষ চাপ দেয় না ওহাব, বরং তার সাথে সবসময় ভালো আচরণ করত। যাই হোক, একদিনের ঘটনা। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে একটা সেমিনারে গিয়েছিল ওহাব। সেখানে তার স্ত্রী ফারাকেও সাথে নিয়েছিল। এখানে ওহাব বক্তব্য দিচ্ছিল এবং দর্শক সারির প্রথম লাইনেই ফারা বসেছিল। বক্তব্যের এক পর্যায়ে সে তার স্ত্রীকে মঞ্চে ডাকে, সবার সাথে পরিচয়ও করিয়ে দেয়। সবার ভালোবাসা এবং হাততালিতে ফারা যখন দারুণ একটা সময় পার করছিল, ঠিক তখনই ফিসফিসে একটা রহস্যময় আওয়াজ যেন ফারার নাম ধরে ডাকতে শুরু করে। একবার দুইবার না, বরং বারবার ডাকতে থাকে। এমনকি দর্শক সারিতে ফারা একটি কালো অবয়বের মতো রহস্যময় নারীকে একটা ঝলক দেখতে পায়। দেখে তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না,
তবে তখনই দর্শক সারিতে বসে থাকা একটা মহিলা নাক দিয়ে যেন রক্ত চড়তে শুরু করে। বেশ অদ্ভুত কর্মকাণ্ড। এখানে তো হইচই লেগে যায়। এই ভিড়ের মাঝে ফারার সামনে তো আরও একবার সে ভয়ানক অবয়বটা এসে দেখা দেয়। তবে ফারা কিন্তু ওহাবকে এইসব এখনই জানায় না। তাই ওহাব তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে বাড়ির দিকে যেতে থাকে। প্রতিমধ্যে ইলেকশনে ওহাবের প্রতিদ্বন্দ্বী মিস্টার আগুনের নির্বাচনী র্যালি হতে থাকে। এটা দেখে কিন্তু ফারার মনে খানিকটা সন্দেহের উপদ্রব হয়েছিল। সে ভাবতে থাকে যে কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওহাবের প্রতিদ্বন্দ্বীদের করা কোনো কালো জাদুর প্রভাব নয় তো। কিন্তু পরক্ষণে আবার মনে হয় যে প্রমাণ ছাড়া তো কারো ব্যাপারে এমন ধারণা করাও ঠিক নয়। তাই তো সে ওহাবকে জানাতে গিয়েও কিছুই জানায় না তার সন্দেহের ব্যাপারে। এখানে ওহাব তার স্ত্রীর হাত ধরে বলে যে আমি যদি ইলেকশনে জিতে যাই তাহলে সেটা শুধু তোমার কারণেই জিতব। অর্থাৎ বোঝা যায় স্ত্রীর উপর ভালোবাসায় কোনো কমতি ছিল না ওহাবের। তবে আসলেই কি তাই? ওহাবের এই কথার পেছনে মারাত্মক গভীরতা আছে, এটা লক্ষণীয়। আর একদিনের ঘটনা, বাসায় রান্নাঘরে কাজ করছিল ফারা। যথারীতি তার মোবাইলে চলছিল ওয়াজ। কাজের এক পর্যায়ে ফারাকে পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে। ওহাবকে মনে করে তো ফারা পেছনে ঘুরেছিল, কিন্তু অবাক করার বিষয় হলো ফারার পেছনে কেউ ছিল না। অথচ ফারার স্পষ্ট মনে আছে কেউ একজন কেবলই তাকে পেছন থেকে ঝাপটে ধরেছিল। যাই হোক, ফারার এমন 7-5 ভাবার মধ্যেই রান্নাঘরে এসেছিল তাদের বাসায় কাজ করা একজন বৃদ্ধা মহিলা, যার নামে আম্বু। এই বৃদ্ধা মহিলা ফারাকে জিজ্ঞাসা করে যে রান্নার কাজে কোনো সাহায্য লাগবে কিনা, কিন্তু ফারা তাকে না করে দেয়। সে তো ভাবনা জগতে ডুবে যায়। কিছুক্ষণ আগে ঘটা বিষয়টা নিয়ে খুবই চিন্তা করছিল ফারা। দুদিনে ঘটে যাওয়া দুটি অতি অপরাকৃত ঘটনা তাকে বেশ ভালোই ভয় পাইয়ে দিয়েছিল। যখনই দৃশ্যপটে চলে আসে ওহাব, এবার কোনো অদৃশ্য হাত না, বরং আসল ওহাবই আসে এটা। এই কারণে ফারার ভয়টা কিছুটা হলেও কেটে যায়। তবে ফারা এখনও বিষয়টা ওহাবের কাছে লুকিয়ে রাখে, মানে একটু আগে তাকে কে জড়িয়ে ধরেছিল এটা গোপন রাখে। এভাবে রাতটা গভীরতা ধারণ করে। এই রাত্রে ওহাব আর ফারা গল্প করছিল। এখানে ওহাব তার স্ত্রীর নখ কেটে দিচ্ছিল। তবে নখ কেটে দেওয়ার সময় ওহাবের হাত যেন ফসকে যায়। এর জন্য কিন্তু ফারার আঙ্গুলের সামান্য অংশ কেটে যায়, রক্ত বের হয়। স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে ওহাব তো দ্রুতই আঙ্গুলে ব্যান্ডেজ করে দিতে ধরে। এটা নিয়ে আর কোনো ঝামেলা বাঁধে না। তবে এভাবে নখ কেটে যাওয়াটা মোটেও কাকতালীয় হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে। দেখা যায় তারা তো এই রাতের মতো দুজন ঘুমাতে যায়, তাছাড়া ঘুমিয়েও পড়ে। তবে তখনই দেখা যায় এক ভয়ানক ঘটনা। তা হলো তাদের বাসায় কাজ করা এম্বো মহিলা ফারার কাটার নখ ও রক্ত দিয়ে যেন কিছু একটা করতে শুরু করে। মনে হচ্ছে কালো জাদু। তার মানে ওহাবকে ইচ্ছা করেই ফারার নখ কাটতে যে হাত কেটে দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে, নাকি বৃদ্ধা এম্বো নিজে থেকে ষড়যন্ত্রকারী। বৃদ্ধা মহিলা এখানে জাদু অথবা কুফরি প্রয়োগ করছিল, যার প্রভাব কিন্তু ফারাও টের পায় এখন। যখন সে ফজরের নামাজের জন্য উঠেছিল, নামাজ পড়ছিল, নামাজ শেষে হঠাৎই তার রুমে ঘটে থাকে ভয়ানক কিছু ঘটনা। সে বিভৎস চেহারা মহিলা অবয়ব আরও একবার তার সামনে এসেছিল। তবে তখনই যেন ঘুম ভেঙে বিছানায় উঠে বসেছিল ফারা। বুঝতে পারে যে আর এটা তো তার দুঃস্বপ্ন ছিল, মানে এতক্ষণ যা ঘটল। কিন্তু ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটতে থাকায় ফারা এবার অনেকটা চিন্তিত হয়ে ওঠে। বিয়ের পরই কেন এসব ঘটনা বাস্তব এবং স্বপ্নে ঘটছে? আগে তো এমন ভয়ানক স্বপ্ন সে দেখেননি। ফারা কিন্তু ওহাবকে এসব ঘটনা বলে দেওয়ার কথা ভাবতেও থাকে। তবে সেদিন সকালে ইলেকশনের কাজে ব্যস্ত থাকায় ওহাবও তাকে তেমন একটা সময় দিতে পারেন না। এমনকি সেদিন তার কাজের লোক অ্যাম্বোকে দিয়েই ফারার মেকআপ করায়। আর এখানে অ্যাম্বো ঠিকই আগের দিনের মতোই মেকআপ করার ফাঁকে ফাঁকে ফারার উপর যেন কালো জাদুর রিচুয়াল শুরু করে। কিছু একটা করছিল এখানে। এভাবে ফারা প্রস্তুত হলে সেদিন ওহাব তাকে নিয়ে তার মাদ্রাসায় যায়। ইলেকশন ক্যাম্পেইনের আগে আরও একবার ওস্তাদের দোয়া নিতেই তো ওহাব এখানে এসেছিল হয়তো। এই সুযোগে ফারা অনেকদিন পর শিক্ষিকা উমি এবং তার বান্ধবী দিনার সাথে দেখা করে। অনেকদিন পরে আসায় ফারাও তার ওস্তাদ আবির লেকচার শুনতে থাকে। ওস্তাদের নাম হলো আবি। এখানে ওস্তাদ যথারীতি স্বামীদের জন্য মেয়েদের কী কী কর্তব্য তা নিয়ে আলোচনা করছিল। তবে সেই আলোচনার ফাঁকেও ফারা আরও কয়েকবার সে মহিলা অবয়বকে দেখতে পারে। ভয়ানক মহিলাকে দেখা যায়। বেশ অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে এখানে। ফারা যেন এখানে কেমন বশীভূত হয়ে তার পেছনে বাথরুম পর্যন্ত যায়। ভরা মজলিসে একমাত্র ফারা এসব দেখছে। তবে ঘটনার ভয়াবহতাই ফারা তো সেখানে পড়ে যায়। চরম ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ফারা চিৎকার শুনে তার বান্ধবী দিনা তো দ্রুত ছুটে আসে এখানে। ফারা দিনাকে তার সামনে থাকা মহিলাটার দিকে আঙ্গুল দিয়ে দেখাতে থাকে। তবে তাকে ফারা ব্যতীত আর কেউ তো দেখতে পায় না, অর্থাৎ দিনা সেখানে কাউকে দেখেন না। তবে ফারার সাথে যে খারাপ কিছু ঘটছে এই বিষয়টা দিনা বুঝতে পারে। এখানে জিন শয়তান ঘটিত কোনো সমস্যা হচ্ছে। দিনা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ফারাকে হুঁশিয়ারি করছিল। এখানে দিনা ফারাকে বলে, তুই কি স্বামীর ঘরে ভালো আছিস? তোর কি কোনো সমস্যা হচ্ছে? সব খুলে বল আমাকে। ফারা দিনাকে তার সমস্যার কথা বলতেও যাচ্ছিল, তার সাথে অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটে যাচ্ছে এইসবই। কিন্তু তখনই দেখা যায় ওহাবের নাক দিয়ে যেন রক্ত পড়ছে। এমনকি আশেপাশে টানানো ওহাবের ইলেকশনের ব্যানারগুলো যেন ছিঁড়ে পড়ছে। এগুলো যেন অদৃশ্য কোনো শক্তি বলে ঘটল। তাই ওহাব এখন ফারাকে এনে দ্রুত স্থান ত্যাগ করতে চায়, মানে এখান থেকে চলে যাবে।
ওহাব কোনো মতে এখানে থাকবে না। এখানে ওহাবের তাড়াহুড়া বেশ সন্দেহজনক ছিল। ওহাবের তাড়াহুড়ার জন্য দিনার সাথে ফারা তেমন একটা কথা বলা হয়ে ওঠে না। এখানে কিন্তু ওহাব ইচ্ছাকৃতভাবে তড়িগড়ি করে ফারাকে নিয়ে গেল। তবে এত কিছু ঘটতে থাকায় এবার ফারা আর সবকিছু চেপে রাখতে পারে না। তাই এই রাতে সে ওহাবকে বলেই দেয় যে কিছু একটা সমস্যা তো হচ্ছে। এমনকি বারবার দেখতে পাওয়া সে মহিলার কথাও বলে দেয় ফারা। ফারা কিন্তু তার সমস্যার কথা তার স্বামীকে বলছিল। বাকি সংসারের স্ত্রীরা যেভাবে কথা শেয়ার করে তাদের স্বামীদের কাছে একইভাবে বলছিল। কিন্তু তখনই তাদের বাসায় একটা আলামত পাওয়া যায়, যেমন ভাঙচুরের শব্দ হচ্ছে। তাই ওহাব তার স্ত্রীকে একটা রুমে নিয়ে আসে। ফারাকে বলা হয়, তুমি কি আমাকে আসলে সাহায্য করতে চাও কি না? ফারা তো বলে হ্যাঁ, অবশ্যই চাই। ওহাব তাকে আম্বরে নিয়ে আসা এক গ্লাস দুধ খেতে দেয়। ওহাব বলছিল আমার জন্য এখানে অবশ্যই বসে অপেক্ষা করবে। এইটুকু বলে আম্বো এবং ওহাব এই রুম থেকে বেরিয়ে যায়। এই নিকট অন্ধকার রুমে একা বসে আছে ফারা। ভয়ঙ্কর সব অভিজ্ঞতার সম্মুখীনও হতে থাকে এখানে। চরম ভয় পাচ্ছিল ফারা। সহ্য করতে না পেরে এক পর্যায়ে দৌড়ে বাইরে চলে যায়। তবে ফারা গিয়ে দেখে পুরো মঞ্চ সাজিয়ে ভয়ানক কালো জাদু রিচুয়ালে বসেছে তার স্বামী ওহাব। সামনে তার নির্বাচন প্রতিপক্ষের ছবি, অর্থাৎ স্পষ্ট যে ইলেকশনে জেতার জন্য ওহাব কালো জাদুর মাধ্যমে প্রতিপক্ষকে ক্ষতি করতে চাইছে। এমন নিকৃষ্ট কাজ করা থেকে স্বামীকে থামাতে চায় ফারা, কিন্তু কাজ তো হয় না, বরং তার উপরই কালো জাদুর প্রভাব ভর করে। নিজের স্বামী ফারাকে এভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এটা ফারা কখনোই কল্পনাও করতে পারেনি। এখানে ওহাব তো ফারার শরীরে ব্ল্যাক ম্যাজিকের জিন চালান করে দেয়। এভাবে ফারার শরীরে প্রবেশ করে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। অদ্ভুত এক প্রাচীন জাদুবান। ফারা তো বশীভূত, তবে তাকে নিয়ন্ত্রণ করছিল ওহাব। ফারার হাতেই তো প্রতিপক্ষ মিস্টার আগুনকে হত্যা করাই ওহাব। মানে হলো ওহাব তার স্ত্রী ফারাকে দিয়েই তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করালো। অথচ ফারা এই বিষয়ে কিছু জানবে না বা নিজের চেতনা ছিল না। এভাবে পরের দিন মিস্টার আগুনের খবর সবাই জানতে পারে, কিন্তু কারণ তো কেউ জানেন না, বরং সবাই এতটুকুই জানে যে মিস্টার আগুন মারা গেছেন। নির্বাচনী ক্যান্ডিডেট আগুনের মৃত্যুর খবর শুনে এবার ভয়ের স্রোত বয়ে যায় ফারার শরীরে। কারণ খবরটা শোনার আগ পর্যন্ত সে গত রাতের ঘটে যাওয়া ঘটনাকে তার আরেকটা দুঃস্বপ্নের মতোই ভাবছিল। কিন্তু যখন ফারা মিস্টার আগুনের মৃত্যুর খবর শুনল, তার বুঝতে বাকি রইল না তার শরীর ব্যবহার করেই তো ওহাব এই কাজটা করেছে। ওহাব তার উপর কালো জাদু করেছে এবং তার শরীরে ঢুকে তার হাত দিয়েই তো সে কালো জাদুর শক্তি মিস্টার আগুনকে হত্যা করেছে। ফারা এখানে সুনিশ্চিতভাবে বুঝতে পারল গতরাতে তার স্বামীকে রিচুয়াল করতে দেখাটা এটা স্বপ্ন নয়, এটা ছিল বাস্তব। কিন্তু কেউ তা জানে না আগুনকে হত্যা করেছে ফারা। তবে ঘটনা আরও ভয়াবহ দিকে মোড় নেয় তখন, যখন সমবেদনা জানানোর জন্য ওহাব ও ফারা মিস্টার আগুনের বাসায় গিয়েছিল। এখানে ফারার উস্তাদ আবি হুজুর এছাড়া ওমিদিন এসেছিল, কারণ তারা তো একই এলাকার। তবে এখানে আসার পর ফারা বারবার মিস্টার আগুনের মৃতদেহকে যেন জীবন্ত ও ভয়ানক এক রূপে দেখতে পায়। মৃত লাশ যেন বলছিল, ফারা তুমি আমার মৃত্যুর জন্য দায়ী, তুমিই তো আমাকে হত্যা করেছ। চরম ভয়ঙ্কর দৃশ্য ছিল এটি। তবে ভয়কে জয় করতে ফারা তো তার সামনে তাকে ইয়াসিন সুরার আজিফা হাতে নেই। ফারা তো তেলাওয়াত করেই যাচ্ছে, কিন্তু তখনই ঘটে যায় গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। দেখে যাই ফারাই আজিফা হাতে নেওয়ার সাথে সাথেই সে আজিফাই তাকে ইয়াসিন সুর আস্তে আস্তে যেন অদৃশ্য হয়ে যেতে ধরে। চরম অদ্ভুত ব্যাপার, ফারার সামনে শুধু সাদা পেজ পড়ে আছে। এ তো জাদুময় মায়াবী কাজবাজ। এই অদ্ভুত ঘটনা ঘটায় চরমভাবে ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল ফারা। তবে সেখানে তাকে ওস্তাদ শিক্ষিকা ফারার অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে ফারাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। জিন শয়তান ঘটিত এমন জটিলতা হতে পারে ফারার সাথে, বা ব্ল্যাক ম্যাজিক। কিন্তু ওহাব এখানে কাউকে কিছু বুঝতে দেয় না। সে তো খুব দ্রুতই তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে যাবে। তবে তার মতিগতি অনেকটাই সন্দেহজনক হয়ে উঠেছিল। এমনকি ফারা এখানে ওহাবকে আগুনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলেও বলতে যাচ্ছিল। মানে ফারা আগুনের লাশকে জীবিত দেখেছে, অদ্ভুত ঘটনা ঘটেছে এগুলো। কিন্তু ওহাব তো এটা মোটেও শুনতে চায় না, বরং ফারাকে একরকম ব্ল্যাকমেল করে বলে, তুমি কি আমার অবাধ্য হয়ে জাহান্নামে যেতে চাও? যেটা শুনে ফারা তো চুপসে যায়। এখানে উস্তাদ এবং মমি খুব অনুরোধ করছিল ওহাবকে, ওহাব যেন ফারাকে আমাদের সাথে মাদ্রাসায় যেতে দেয়, কারণ ওখানে গেলে ওস্তাদ রুকিয়া করে ফারাকে সুস্থ করতে পারত। ফারা তো যেতে অবশ্যই রাজি আছে, কারণ ফারা জেনে গেছে ওহাব কত বড় সাইকো কালো জাদুকর। কিন্তু এখানে ওহাব ফারাককে বাসাতে নিয়ে যাবে, কোনোভাবে এখানে থাকতে দিবেন না। এভাবে চুপচাপ করে তারা বাসায় চলেও যায়। এদিকে ফারার সাথে কিছু একটা ঘটে চলেছে এটা বুঝতে পারে মাদ্রাসার শিক্ষিকা ওমি। এই রাত্রেই ফারার জন্য খাবার রান্না করেছিল। দিনাকে জানানো হয় ফারাদের বাসায় দিয়ে আসতে। এখানে উমির প্ল্যান হলো, উমি বুঝতে পেরে গেছে যে ফারা শ্বশুরবাড়ি একদমই ভালো অবস্থায় নেই। দিনা খাবার দিয়ে আসবে এবং অবশ্যই ঘরে ঢুকে বোঝার চেষ্টা করবে সমস্যাটা কি, আসলে হচ্ছেটা কি ওখানে। এটাই প্ল্যান। এভাবে দিনা ওহাবের বাড়ির সামনে চলে এসেছিল খাবার নিয়ে, তার হাতে টিফিন বক্স। দরজায় নক করার পর ওহাব তো দরজা খুলেছিল। তবে খাবার দেওয়ার পর দিনা ফারার সাথে দেখা করতে চাইলে ওহাব তাকে দেখা করতে দেয় না। ওহাব বলে দেয় ফারা এখন বিশ্রাম নিচ্ছে, সে কারোর সাথে দেখা করতে পারবেন না। এই কথা বলে দিনার মুখের উপরই ওহাব তো দরজা লাগিয়ে দেয়। বেশ অদ্ভুত আচরণ।
ওহাবের এই আচরণে দিনার সন্দেহের বীজ আরও নড়াচড়া দিয়ে ওঠে। সে বুঝতে পেরেছিল এখানে কিছু একটা তো চলছে যেটা কেউ এখনো বুঝতেই পারছেন না। এই বাড়িতে বা ফারার সাথে খারাপ কিছু একটা ঘটে যাচ্ছে। এই ব্যাপারে ওস্তাদ আবি, ওমি এবং দিনা সহ আমরা সবাই এখন সুনিশ্চিত হতে পারলাম ফারা আছে চরম বিপদে। কথাই তো আছেই, কোনো সত্যই তো আর সারা জীবন চাপিয়ে রাখা সম্ভব হয় না। তাই পরের দিন ফারা টেবিলে বসে খাবার খাচ্ছিল, তখনই পেছন থেকে বৃদ্ধ অ্যাম্বো এসে তার মাথার পেছন থেকে কৌশলে কিছুটা চুল কেটে নিয়েছিল। ফারা কিন্তু এটা বুঝতেই পারেনি যে তার চুল কাটা হলো। অ্যাম্বো তো ফারার মাথার চুলগুলো নিয়ে বাইরে চলে যায়। ফারা তখন এমনিতে বারান্দায় গিয়েছিল এবং দেখতে পারে যে অ্যাম্বো সে চুলটা ওহাবের হাতে দিল। ফারা তো বুঝে গেল যে এইমাত্রই অ্যাম্বো তার মাথা থেকে চুলটা কেটে নিয়ে গেছে এই বুড়ি। ফারা দেখতে পাচ্ছে ওহাবো চুলগুলো নিয়ে এক জায়গায় চলে যেতে লাগলো। বড় অদ্ভুত ব্যাপার এটা। তাদের আচরণ যথেষ্ট সন্দেহজনক হয় ফারা তো তাদের পিছনে নিয়েছিল। ফারা কিন্তু দেখেছিল এক অবিশ্বাস্য কিছু। সে যা দেখতে পেয়েছিল তা দেখে রীতিমতো শরীরে কাটা দিয়ে ওঠে। দেখা যায় তাদের বাসারই সংরক্ষিত একটি জায়গায় একটা আন্ডারগ্রাউন্ডের মতো ঘর। এটা এমন একটা ঘর যেখানে সচরাচর কেউ আসবেন না, বিশেষ কোনো কাজ ব্যতীত। ফারা উকি দিয়ে দেখে এই আন্ডারগ্রাউন্ড ঘরে পুরোপুরি আয়োজন করে চলছে কালো জাদু। এত ভয়ঙ্কর শয়তানি সাধনা হচ্ছে এখানে। সোজা কথায় ওহাব এখানে বসেই তো শয়তানের পূজা করে। তার এই শয়তানি কাজে সাহায্য করে তারই ঘরের কাজের লোক অ্যাম্বো। বিষয়টা দ্রুত মোবাইলে ভিডিও করে নেয় ফারা। কেউ দেখে ফেলার আগেই তো রুমে এসে তার বান্ধবী দিনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল ভিডিও ফুটেজটি। কিন্তু তখনই সেখানে চলে আসে ওহাব। আসলে ওহাব তখনই বুঝছিল যে ফারা তার রিচুয়াল দেখে ফেলেছে। ফারার হাত থেকে ফোনটা নিয়ে তার পাঠানো মেসেজটা ডিলিটও করে দেওয়া হয়। ফারার উপর রাগ করে ফোনটাও ভেঙে ফেলা হয়। খুবই কর্কশ আচরণ করছিল ফারার সাথে। আর বুঝতে বাকি থাকে না যে এতদিন ফারার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য আসলে দায়ী কে ছিল। মূলত এখানে ইলেকশনে জেতার জন্য ওহাবি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছে। শয়তান যেন তার ইচ্ছা পূরণ করবে, কিন্তু সেটা তখনই করবে যখন ওহাব শয়তানকেও এর জন্য কিছু একটা বিনিময় দিবে, যাকে সহজ কথায় বলি দেয়া বলা হয়। আর শয়তানের সাথে ওহাবের করা চুক্তির সে বিনিময়টা হলো ফারা। ফারাকে ব্যবহার করেই ওহাব অপকর্ম করবে। ফারাকে আসলে এই কারণেই বিয়ে করেছে ওহাব, কেননা ফারা মাদ্রাসার ছাত্রী। সে স্বামীর আদেশ অমান্য করবে না এবং তার বিরুদ্ধে কিছু বলবেও না ভয়তে, কারণ মাদ্রাসা থেকে ফারারা এভাবে সুশিক্ষা শিক্ষিত হয়েছিল। স্বামী তাদের প্রধান স্থান। এই জন্য ওহাবের পক্ষে তাকে বলে দেওয়াই সহজ হবে। তবে এসব এখন বুঝতে পেরে ফারার মাথায় যেন রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে এমন এক পাপিষ্টকে বিয়ে করেছে, এমন কপাল পোড়া যে কুফরি করে থাকে। ফারা এখন কি করবে না করবে এর কিছুই বুঝতে পারেন না। ভুল তো করেই ফেলেছে, এখন শুধু বেঁচে পালানোই একমাত্র গুরুত্বপূর্ণ পথ। ফারা কাকে কি বলবে, কিভাবে বলবে, আর কেই বা বিশ্বাস করবে কথা। আবার স্বামীর অবদ্ধ হওয়া যাবে না এই চিন্তাধারা তো আছেই তার ভেতর। সব মিলিয়ে পাগলপাড়া হয়ে যায় ফারা। তবে এই সুযোগে তার উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল ওহাব। সে এবার আরও জঘন্যতম কাজ করে। ব্ল্যাক ম্যাজিকের উদ্দেশ্যে ফারার পিঠ থেকে চামড়ার কিছু অংশ কেটে নেওয়া হয়। দেখা যায় ফারাকে একটি বিশেষ পানীয় খেতে দিয়ে তার পিঠ থেকে চামড়া কেটে নিচ্ছে। চিন্তা করা যায় কত বড় সাইকো হারাম করে ওহাব। ওহাব কিন্তু ফারার পিঠের চামড়া দিয়েই আরও ভয়ঙ্কর রিচুয়াল করবে। তবে ফারার জন্য ছোট্ট একটি আশার আলো হয়ে আসে দিনা, কেননা ফারার পাঠানো মেসেজটা ডিলিট হওয়ার পূর্বে দিনা দেখে ফেলেছিল, বা হোয়াটসঅ্যাপ থেকে অটো সেভ হয়েছিল গ্যালারিতে। দিনাই তার শিক্ষিকা অমিকাকে বিষয়টা জানিয়েছিল। এমনকি তাদের উস্তাদও বুঝতে পারে যে ফারার সাথে কিছু একটা হচ্ছে ওখানে। তাই উস্তাদ অমি সকলেই তো প্রখর চিন্তিত ফারার জন্য। কিন্তু উস্তাদ নিজের চিন্তাধারা অনুযায়ী কারোর জীবনে হস্তক্ষেপ করতে চায় না, আবার সব না জেনেই কাউকে দোষারোপ করতেও চায় না সে। ওহাবের স্ত্রী ফারা, তাই অন্যের সংসারে নাক গলাতে চাচ্ছিল না ওস্তাদ। তবে এখানে দিনা তাছাড়া অমি ফারার চিন্তায় কিন্তু অস্থির হয়ে উঠেছিল। এভাবে দেখা যায় কয়েকদিন পরের ঘটনা। কয়েকদিন পরই তো নির্বাচন। তাই নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ওহাবের সাথে ফারা সে মাদ্রাসার এলাকা আসে ভোট চাইতে। যথারীতি ফারার সাথে আবারও সে ভুতুরে কর্মকাণ্ড ঘটতে থাকে, যাদেরকে ওহাব দ্রুত ফারাকে বাসায় নিয়ে যেতে চায়। কিন্তু এবার সামনে এগিয়ে আসে মাদ্রাসার উস্তাদ আবি। আবি ওহাবকে জানাই, ফারাকে বাসায় নিয়ে যাওয়ার আগে আমাকে তার উপর ঝাড়ফুঁক করতে হবে। ফারাকে দেখুন সে কতটা পজেসড, তার ভেতর অদ্ভুত কিছু ঘটছে। এখানে উস্তাদ উমি সবাই বলছিল, আমরা বুঝতে পারছি যে তার অবস্থা বিশেষ ভালো নয়। এই সকল কথা বলে ফারাকে রুমে নিয়ে এসেছিল ওস্তাদ। মানে এখানে ওহাবকে তোমার পাত্তাই দিল না, এক প্রকার জোর করে কিন্তু তারা ফারাকে নিয়ে আসলো মাদ্রাসায়। ওস্তাদ ভালো করে বুঝে গেছে ফারার জিনের সমস্যা হচ্ছে, বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো প্রবলেম করা হয়েছে তাকে। কিন্তু ওহাব যে এখানে আসল ডাকাত এটা ওস্তাদ এখনও বুঝেননি। ফারাকে রুমে আনা হলো, কিন্তু সবার চোখের আড়ালে ফারার উপর যেন নিজের শয়তানি মন্ত্র তখনও চালিয়ে যেতে থাকে ওহাব। ওহাবকে লক্ষ্য করুন, বিড়বিড় করে কিসব পাঠ করছিল। এতে করে ফারা তো আরও ভয়ঙ্করভাবে বশীভূত হয়ে পড়ছে। এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এখানে। একদিকে উস্তাদ তো কোরআন থেকে দোয়া পড়তে থাকে,
আর একদিকে ওহাবের শয়তানি মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের সাধনা। এখানে পবিত্রতা এবং কুফরির লড়াই হচ্ছিল। দুই জিনিসের প্রভাবে ফারার শরীরে তো নানান রকম ধকল যেতে থাকে। ফারার শরীরে সে বদ শয়তান ঢুকে যায়, এমনকি ওস্তাদের উপর হামলেও পড়ে। কিন্তু মহাশক্তিশালী আয়তাল খুসরির কাছে শেষমেশ ফারার শরীরে থাকা শয়তান পরাজিত হয়। যদিও আপাততের জন্য শান্ত হলো, তবে নিজের অপকর্মের গোমর ফাঁস হয়ে যাওয়ার পূর্বেই তো ওহাব তো দ্রুত করে ফারাকে নিয়ে এখান থেকে চলে যায়। ওস্তাদ দেখলো কি অদ্ভুত একটি ব্যাপার। ফারা ভয়ঙ্করভাবে অসুস্থ, তার চিকিৎসা করার চেষ্টা করছি, অথচ ওহাব তাকে এখান থেকে কেন নিয়ে যেতে চাইছে। তাছাড়া ওস্তাদের শারীরিক অবস্থা দেখে বোঝা যায় ফারার উপর করা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা ছিল খুবই শক্তিশালী। এইসবের ভেতরে ফারা ওহাবকে নিয়ে বাড়ির দিকে রওনা করে। যদিও ফারা যেতে রাজি নয়, উমি বুঝে ফেলে যে ফারার এই অবস্থার জন্য ওহাবই দায়ী। ওস্তাদও পুরোপুরি বিষয়টা বুঝতে পারে ওহাবের ভেতর ঝামেলা আছে, কিছু একটা লোক আছে। ফারার জন্য অজরে কাঁদতে থাকে সকলেই। এদিকে বাসায় নিয়ে ওহাবের বর্বরতার জন্য আরও দ্বিগুণ হয়ে যায়। আস্ত মাদ্রাসায় ওহাব ফারার কারণেই তো ফ্রে ফেসে যাচ্ছিল ওস্তাদের কাছে। এই একটা মাত্র কারণেই তো নির্মমভাবে মারতে থাকে সে। ঘুষি লাথি বেল্টের আঘাত সহ কিছু বাকি থাকেন না। চরম অসহায় আজ ফারা। তবে ফারার উপর এমন নিষ্ঠুর বর্বরতা দেখে বুক কেঁপে উঠেছিল এতদিন ওহাবকে সাহায্য করে আসা বৃদ্ধ অ্যাম্বর। এই জন্যই অ্যাম্বর ফারাকে বলে যে আজ রাতে এখান থেকে পালিয়ে যেতে। অ্যাম্বর তো ফারাকে পালাতে সাহায্য করবে। এই গোপন কথাগুলো সে ফারাকে জানিয়ে সে তো ফারার রুম থেকে বেরিয়ে এসেছিল। এখান থেকে সে উস্তাদকে সব ঘটনা জানিয়ে দেওয়ার জন্য কলও করেছিল, কিন্তু কিছু বলার আগে ওহাব সেখানে চলে আসে। অ্যাম্বর তার উস্তাদকে কিছুই বলতে পারল না যে ফারা তো আজ পালাবে, তাকে সাহায্য করিয়েন। এখানে ওহাব অ্যাম্বরকে ধমক দিয়ে জানাই, এখনই আমাদের শেষ রিচুয়ালের জন্য প্রস্তুতি নাও, এখনই আমি সাধনাতে বসব। তার মানে আজই বলি করা হবে ফারাকে। তবে এদিকে মাদ্রাসায় ঘটনা না শুনলেও অ্যাম্বর আচরণে বা তার হঠাৎ কল করার জন্য ঠিকই সবকিছু বুঝে গিয়েছিল ওস্তাদ যে ফারা চরম বিপদে আছে। তাছাড়া আজ ওহাবের জাদুর সাথে মোকাবেলা করার সময় খুব অসুস্থ হয়ে পড়েছিল ওস্তাদ। নিজের শরীর খারাপ হওয়া সত্ত্বেও উমিও দিনাকে সাথে নিয়ে ফারাকে বাঁচাতে বেরিয়ে পড়েছিল, মানে বের হবে এখন। তবে তারা যখন মাদ্রাসা বাহিরে বের হবে এর আগে ওহাবের লোকজন এসে পড়ে ওখানে। তাকে তো আটকে দেওয়া হয়, কারণ ওহাব তখনই বুঝেছিল অ্যাম্বো ওস্তাদকেই কল করেছে। ওহাব তো এর জন্য লোক পাঠিয়ে দেয় যাতে ওস্তাদকে মারধর করা হয়, যাতে ফারাকে সাহায্য করতে না পারে। এভাবে ওস্তাদ আবিকে আর বের হতে দেওয়া হয় না। তবে দিনা উমি বেরিয়ে যায় কৌশলে। উমির যাতে কিছু না হয় তাই দিনা তো একাই তার বোনের মতো বান্ধবীকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে অ্যাম্বো ফারাকে বাঁচানোর জন্য তাকে পালানোর রাস্তা করে দিচ্ছিল, কিন্তু ওহাব তাকেও ধরে ফেলে। ওহাব ফারাককে ধরে নিয়ে এসে পাতাল ঘরের মতো চলে যায়, মানে আন্ডারগ্রাউন্ডে, যেখানে সে কালো জাদু করে। বোঝাই যাচ্ছে ফারাকে আজই বলি করা হবে। এখানে ওহাবের চেহারা ছিল খুবই হিংস্র। গভীর রাত, ফারাকে কাফনের কাপড় মুড়িয়ে শেষ রিচুয়ালের জন্য প্রস্তুত করে রেখেছে ওহাব। তাকে বেঁধে রেখেছে দেখুন। ভয়ঙ্কর এক মুহূর্তে আছে ফারা। সবকিছু শেষ মনে করে ফারা তো পবিত্র কালামে সূরা ফজরের শেষ 3টে আয়াত পড়তে থাকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের সন্তুষ্টের দিকে জান্নাতে প্রবেশ করো। তবে এই চরম মুহূর্তে ঠিক তখনই এখানে এসে পড়ে দিন না। ফারার হাত পায়ের বাঁধন খুলতে থাকে, তবে সাথে সাথে তখন ওহাবও সেখানে এসে পড়ে। দিনাকে মেরে অজ্ঞান করে ফেলা হয়। তার নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য শয়তানের পূজা করতে বসে যায় ওহাব। দেখা যায় রিচুয়ালের এক পর্যায়ে সবকিছু তো প্রস্তুত। এই জন্য ঊর্ধ্বলোক থেকে যেন ওহাবের ডাকে সাড়া দেয় অভিশপ্ত সেই শয়তান। ইয়াবরো সিং জ্বলন্ত আঙ্গারের মতো শরীর, বিকট একটা চেহারা নিয়ে সে ওহাবের ডাকে আসতে থাকে। তার মানে জাদুর সাধনায় সফল হওয়ার পথে আছে ওহাব। এই ভয়ঙ্কর জিনিসটা এসেই তো ফারাকে খেয়ে ফেলবে। ওহাবের সাধনাময় শয়তানও হাজির হওয়ার মতো অবস্থা। ওহাব নিজেও কেমন অদ্ভুত রূপের বশীভূত। রিচুয়াল করে শয়তানকে হাজির করেই তো ফারাকে বলি দেওয়া হবে। চরম ভীতিকর একটি মুহূর্ত। কিন্তু তার আগে ফারা রিচুয়ালের জন্য রাখা প্লেটটা নিচে ফেলে দেয়। এটা তো নষ্ট করে দেয়। তবে এরই জন্যই ঘটে বিপত্তি। এর জন্যই তো মাঝপথে থেমে যায় ওহাবের রিচুয়াল। এতদিনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় আরও পাগলপাড়া হয়ে গিয়েছিল ওহাব। সে তো ফারাকে মেরে ফেলার জন্যই ছুরি দিয়ে তার উপর হামলে পড়ে। এখানে ওহাব তো ফারাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই ভাগ্যবশত জ্ঞান ফিরে পেয়েছিল দিনা। দিনা তো ওহাবের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ফারাকে বাঁচানোর মূল্য দিনাকে চুকাতে হয় নিজের জীবন দিয়ে। তার মানে দিনা মারা গেল, ওহাব দিনাকেও মেরে ফেলল। চোখের সামনে প্রিয় বান্ধবীর মৃত্যু দেখে আর ঠিক থাকতে পারে না ফারা। ফারার রিচুয়ালের জন্য রাখা গরুর মাথা শিং ওহাবের বুকে ঢুকিয়ে দিয়েছিল। এভাবেই তো ওহাবকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দেয়। আর দিনাকে মেরেছিল ওহাব, আর ওহাবকে মারল ফারা। নাটকে এই ঘটনার শেষেই চেহারায় রক্ত এবং চোখে একরাশ শূন্যতা নিয়ে ফারা তো পথ চলতে থাকে। অর্থাৎ সেই যে গল্পের শুরুতে ফারা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছিল, সেই দুঃস্বপ্নের শেষমেশ ফারার জীবনে বাস্তব হয়ে আসে। মূলত স্বামীর অনুগত করতে পারলে পরকালের জান্নাত অর্জনের আশায় ফারা বিয়ে করেছিল, স্বামী ভক্ত হওয়ার জন্য, স্বামীর খেদমত করবে বলে।
কিন্তু আখিরাত তো পরের কথা, বরং ফারার নেয়া এই একটা সিদ্ধান্ত বা একটা ভুল মানুষ দুনিয়াতে ফারার জীবনটাকে এক জলজান্ত জাহান্নাম বানিয়ে ছাড়ল। এখন ফারার বাকি জীবনের সাথে সামনে কি হবে তার কিছুই আর আমরা জানি না। কারণ হলো ফারার সামনের গল্প এমন অসম্পূর্ণ রেখেই সে বিষয়ে আর কিছু না বলে শেষ হয় এই ফিল্মের গল্পটি। শেষ হয় এক মাদ্রাসা ছাত্রীর সোনার সংসার গড়ার ইচ্ছার এবং তার নির্মম পরিণতির গল্প। শেষ হয় একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের গল্প। তবে আদৌ কি ব্ল্যাক ম্যাজিকটা শেষ হয়েছে কিনা, নাকি এখনও ফারার জীবনে বয়ে চলছে, সেটা আমরা জানতে পারবো এই মুভির দ্বিতীয় পার্টে। তা ততদিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর কেমন লেগেছে ভিডিওটি জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।